আত্মিকতা। আত্মিকতা একটা নিজের মধ্যে থেকে সৃষ্টি হয়, রোগ ব্যাধি, মানসিক অশান্তি, এইসব এই আধ্যাত্মিক বলে। আর ভৌতিক বলে এই সমস্ত প্রাণীদের দ্বারা এইখানে যে ভূত জাত সব বস্তু প্রাণীগণের দ্বারা যে সব উৎপাদ আসে ভৌতিকতা। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, জীব, কীট পতঙ্গ, সর্প, ব্যাঘ্র, শিগাল, কুকুর ইত্যাদি নানা জন্তুর দ্বারা আক্রান্ত আমরা হই, মানুষের দ্বারা আক্রান্ত হই, এইগুলো ভৌতিকতা। আর একটা আমার হচ্ছে দৈবিকতা। এই যে ঝড়, বৃষ্টি, ভূমিকম্প এবং প্রলয়, এই সমস্ত বন, বন্যা ইত্যাদি, এই সমস্ত দৈবিক বজ্রাঘাত আর এই সব বরফ বৃষ্টি, পাথর বৃষ্টি ইত্যাদির দ্বারা ভয়ানক সাইক্লোন, ঘূর্ণিবার্তা সব উড়িয়ে পুড়িয়ে একবার ভাসিয়ে ডুবিয়ে শেষ করে। এইগুলো হচ্ছে দৈবিকতা। এই তিনটা যত বড় বুদ্ধিমান হোক, জানি আজকে বিজ্ঞান কত উচ্চস্তরে চলে এসে কত সূক্ষ্ম সূক্ষ্ম প্রতিশ্রুতিকে পড়ে, সে বিজ্ঞান এখনো পর্যন্ত এই যে দৈবিক যে প্রলয়, একে কিছুটাই নিবারণ করতে হচ্ছে। হ্যাঁ, সব জায়গায় কখন ভূমিকম্প হয়ে গ্রামকে গ্রাম, সমস্ত দেশকে দেশ ধ্বংস করে, বন্যায় দেশকে দেশ ধ্বংস করে, তাই ঘূর্ণিবার্তায় সমস্ত উল্টা পাল্টা করে সমস্ত ওইসব দেশেতে। আর আগ্নেয়গিরি উৎপন্ন হয়ে একদম সমস্ত বিশেষ করে বেশি বিজ্ঞানের সৃষ্টি যেখানে হচ্ছে পাশ্চাত্যে বেশি এই সব ঘূর্ণিবার্তা, প্লাবন, সুনামি ইত্যাদি সেই সব দেশে বেশি উৎপন্ন। সারা পৃথিবী যত বড় বৈজ্ঞানিক হোক, যত বড় জ্ঞানী হোক, যত বড় বীর হোক, এর সঙ্গে লড়াই করবার কারণ কেউ পাচ্ছে। এই জন্য এই টিকা সবাইকে ভব দাবাগ্নি নির্বাহ করি। এই যে ভব জন্ম মৃত্যুরূপ যে দাবানল চলছে আমার, এর একেবারে শান্ত হবে। হরিনাম সংকীর্তন ভব মহা দাবাগ্নি নির্বাহ শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতানন। শ্রেয় মানে পরম কল্যাণ, মঙ্গল। সে পরম মঙ্গলরূপ যে কুমুদ, সে কুমুদ যে শালুক ফুল কখন ফোটে? চন্দ্র যখন দেয়। চন্দ্রিকা হচ্ছে চন্দ্রের আলোক, জ্যোৎস্নার নাম চন্দ্রিকা। হ্যাঁ, শ্রেয় কৈরব, শ্রেয় আমাদের মঙ্গলরূপ যে কুমুদ, যে শালুক ফুল, তার প্রস্ফুটিত হওয়ার চন্দ্রিকার নাম সংকীর্তন চন্দ্রিকা। সে নামের যে কিরণ, সে নাম সংকীর্তন রূপ কিরণ যখন প্রকাশ হবে, তখনই ওই কুমুদ কল্যাণ রূপ কুমুদ, আমাদের যে কল্যাণ, মঙ্গল, আত্মমঙ্গল, আত্মকল্যাণ, মঙ্গল পুষ্প প্রস্ফুটিত হয়ে যাবে। এই নাম সংকীর্তনের রূপ যে কিরণ, সে কিরণের দ্বারা প্রস্ফুটিত বেদ। কিন্তু বেদ হচ্ছে, তা বেদের জীবনটাকে, বেদের অস্তিত্ব কারণে ভগবান কৃষ্ণ গীতা করেছে বেদস্য সর্বেই রহমেব বেদ্য। সমস্ত বেদ আমাকেই জানিয়েছে। ভগবানই হচ্ছে বেদ বা জ্ঞান, জ্ঞানের যে জীবন, জ্ঞানের যে মূল, সেটা হচ্ছে ভগবান। ভগবানকে বাদ দিয়ে যে জ্ঞান, সেখানে মরা, মৃত জ্ঞান। সে জ্ঞান বটে, কিন্তু এটা মরা, জীবন নাই। সব দুঃখ শান্তি দূরে চলে যায়। এই জন্য আনন্দ সমুদ্র উদ্বেলিত হল। আনন্দাম্বুধিবর্ধন প্রতিপদম পূর্ণামৃত আশ্বাস।